আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় রাহবার এবং প্রিয় শায়েখ মিজানুর রহমান আজহারীর এই কথাগুলো আগে শুনুন। ডিপ্রেশন আপনার পায় কেন? হ্যাঁ, ডিপ্রেশন কি জানেন? আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশন বা টেনশন আপনাকে ফায় কি করে? আজহারী সাহেব আসলে এই কথাগুলোই বুঝাতে চাইছেন। তিনি একটা কনফারেন্সে এই বিষয়টা আসলে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। মিজানুর রহমান আজহারীর এই ডিপ্রেশন বা টেনশন নিয়ে আজকের আমার মোটিভেশন আলোচনা। এই জন্য প্রত্যেককে আজকে গুরুত্ব সহকারে আমার আলোচনাটুকু শোনার একটা উদাত্ত আহ্বান রইল। ডিপ্রেশন বা টেনশন আপনাকে ফায় কি করে? ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার আল্লাহর মধ্যে দূরত্ব। দেখুন, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে খুব আদর করে, মহব্বত করে, যত্ন করে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা যদি প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি যে আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার কাজটা কি, আমার মতো এই অদম নাখান্দা একজন বান্দাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইলেন, এখন আমার কাজ কি, আমি কি করব, কি করা আমার উচিত। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ভালোবাসার জন্য, অর্থাৎ প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলো দেওয়া নেওয়া, আদান প্রদান করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন বিষয়টা হচ্ছে এই প্রেম, ভালোবাসা, আদর, মহব্বত এগুলো আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি না। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেকে বিভিন্ন রকম পশু পাখি লালন পালন করে। যেমন আপনি অনেকে দেখবেন ময়না পাখি বা তোতা পাখি লালন পালন করে, তাকে কথা শিখায়, তাকে শিকারি করে নেয় নিজের মতো করে। আপনি যেই পাখিটাকে লালন পালন করলেন, নিজের মতো করে শিকার করে নিজের বশে নিয়ে আসলেন, এখন আপনি তার মালিক বনে গেলেন। আর ওই পাখিও আপনাকে ভালোবাসে, আপনিও ওই পাখিকে ভালোবাসেন। মনে হয় যেন একজন আরেকজনকে ছাড়া চলতেই পারেন না। বর্তমান আমাদের এই সমাজে আরেকটি জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে বিড়াল। আমরা প্রতিটি ঘরে ব্যক্তিগতভাবে বিড়াল লালন পালন করা শুরু করে দিয়েছি। বিড়াল আমাদের এই সমাজের কিছু ছেলে এবং মেয়েদের কাছে যেন প্রিয় প্রাণী হয়ে উঠেছে। আমি প্রায় সময় দেখি একজন মানুষ অপর একজন মানুষের খোঁজ খবর নেয় না। যখন একটি বিড়াল হারিয়ে যায় কিংবা অসুস্থ হয়, আমার নিজের চোখে আমি দেখেছি সে যেন পাগল ফারা হয়ে যায়, দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে এই বিড়ালকে নিয়ে। দেখুন কতটুকু ভালোবাসা এই বিড়ালের প্রতি। আপনি যখন এই বিড়ালের বা কিংবা এই পাখির মালিক বনে গেলেন, আপনি আপনার জীবনের সবটুকু ভালোবাসা এই সৃষ্টিকেই দিলেন। আপনাকেও আপনার পোষা এই প্রাণীগুলো তাদের জীবন থেকেও আপনাকে ভালোবাসলো। কিন্তু আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত আদর, মহব্বত, ভালোবাসা খুব যত্ন করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আমাদের লালন পালনের জন্য সমস্ত সুব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষরা কি করছি? আমাদের স্রষ্টা, আমাদের মালিককে আমরা ভালো না বেসে আমরা ভালোবাসায় জড়াইয়া থাকি, অবৈধ প্রেম, ভালোবাসা, অবৈধ পরকীয়ার সম্পর্কে। অথচ এগুলিতে পড়ার কথা ছিল না। আমাদের কথা ছিল আমরা আমাদের স্রষ্টার হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো, আমাদের আল্লাহ তাআলার আনুগত্য করে তিনি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবেই চলবো। আমরা আমাদের প্রভু, আমাদের আল্লাহ তাআলার আনুগত্য যদি সঠিকভাবে করা হতো, আমরা যদি তার দাসত্ব ঠিক মতো করতাম, তাহলেই আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারতাম এবং তিনিও আমাদেরকে ভালোবাসা দিতে পারতেন। আমরা আমাদের ভালোবাসাটুকু আমাদের সৃষ্টিকর্তাকে দিতে পারছি না, আমাদের সৃষ্টিকর্তাও আমাদেরকে ভালোবাসা দিতে পারছে না, যার কারণে আমাদের মধ্যে অত্যন্ত দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আর সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যখন এই দূরত্ব হয়ে যায়, তখনই আমাদের মাঝে ডিপ্রেশন কিংবা টেনশন চলে আসে। তবে অত্যন্ত ভয়ানক বিষয় হচ্ছে এই ডিপ্রেশন অথবা টেনশন একটা মানুষের জন্য কতটা ভয়াবহ, কতটা মারাত্মক ক্ষতিকর যে এই সমস্যায় পড়েছে একমাত্র সেই বুঝতে পারছে। সুতরাং আমাদের রাহবার মিজানুর রহমান আজহারী সাহেবের মতো করে আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছাবো, আমরা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার চেষ্টা করব এবং একমাত্র আমার যতটুকু ভালোবাসা আছে তাকেই দেওয়ার চেষ্টা করব, তার দাসত্ব ঠিকমতো করার চেষ্টা করব। তাহলেই আমার প্রভু, আমার আল্লাহ এবং আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কোনো ফারাক থাকবে না, আমাদের মাঝে চিন্তা, টেনশন, ডিপ্রেশন এগুলো থাকবে না। আর এজন্যই বলা হয়েছে ডিপ্রেশন আপনাকে ফায় কি করে। আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমারও তেমন একটা ডিপ্রেশন নাই, কারণ আমার প্রতিটি দিনের সেকেন্ড বাই সেকেন্ড আমি একমাত্র তাকওয়া করি আল্লাহ তাআলাকে এবং তার উপরে তাওয়াক্কুল এবং ভরসা করেই আমি আমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়কে ব্যয় করার চেষ্টা করি। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।